এখন ঘটনা হয়েছে যে আপনি আসছেন কোন সংস্থা থেকে বলেন? এসবিটিটিসি। হ্যাঁ, এসবিটিটিসি। এসবিটিটিসি। আর আপনার দুটো আছে এখানে নাম বলতে আপনার কালকে কি আসছিল না আসছিল? আমি ধরেন এখানে ট্রেনিং এ পাঠালাম, হ্যাঁ। আপনাদের এখানে প্রেজেন্ট নাই, অ্যাবসেন্ট নাই। হ্যাঁ, প্রেজেন্ট অ্যাবসেন্ট আমরা এখনো শুরু করি নাই, আমাদের মূল ক্লাস শুরু হয়নি। কখন দেন ক্লাস? মূল ক্লাস যখন তারা কাপড় নিয়ে আসবে তখন থেকে মূল ক্লাস। আপনার এখানে ইয়েটা করি, কোনটা? আপনাকে আমি যেটা চাচ্ছি দেখতে যে কোম্পানি থেকে কিন্তু সময় দেওয়া থাকবে যে এতদিন থেকে এতদিনের ট্রেনিং। হ্যাঁ। হ্যাঁ, এত তারিখ থেকে শুনেন, ট্রেনিং। আমি কি বলছি? আপনি যেটা নির্দেশনা বলতেছেন আমাদের ওরকম কোনো নির্দেশনা নাই। আমাদের এখানে না, নির্দেশনা থাকতে হবে। আমি বলি শুনে। আর এই আইডি কার্ডটা আপনি কি বুঝাচ্ছেন আমাকে বলেন? আমি বলি কি বলি শুনে। আর এই আইডি কার্ডটা ছবিটা তুলে এটা আমাদের সিলেবাস। এটা আমাদের কি? ছবি তুলতে হবে। কি বলি শুনেন। না আমি ভাই এটা সিলেবাস দেবো না, আপনার এটা আমাদের কোম্পানি syllabus। আমাকে শুনেন, যে আমি আপনার কোম্পানিতে লেখা আছে, আমি বলি কি বলি শুনেন। শুনেন, আপনার কোম্পানিতে লেখা আছে যে আমাকে নতুন কাপড় কিনে কাজ শিখতে হবে এবং আপনাকে 1200 টাকা দিতে হবে। আমি বলি না, এখানে শুনেন আগে। এখানে আমাদের নিয়মাবলী লেখা না, আছে। শুনেন, আমাদের- আপনি এখানে এটা যখন ছাত্রীদের দেব তারা পড়বে না। এটা তো আপনি ব্যক্তিগতভাবে ছাপাচ্ছেন। কোনটা? আপনার কোম্পানি থেকে রীতিমতো লেখা থাকবে যেখানে 1200 টাকা বাবদ কাপড় আমাদের কাছে ক্রয় করতে হবে, আপনাকে রসিদ দিতে হবে। আমি বলি না, শুনেন। শুনেন আগে আমার কথা শুনেন আগে। রসিদ থাকা লাগবে আপনার কাছে, আপনার কাছে আমি কাপড় ক্রয় করবো রসিদ দিতে হবে। রসিদটা আমাকে দেখেন যে আপনি কেমন না, রসিদ না, দিবেন। আমাদের কোনো রসিদ নেই ভাই। আমি বলছি যে আপনারা যদি আপনার কাপড় আমাদের আপনার যদি এটা আমি শেষ সরকারি করি। সরকার আমাকে এটা তো কথা বলতে সরকারি দাও। সংস্থা, কোনো সিল সংস্থা আপনার আমি কি বলছি সরকারি সংস্থা? কাউকে বলছি এটা আমাদের সরকারি সংস্থা? কি বলছেন? বলছি আপনি বেসরকারি। আমাকে প্রথম দিন বলেছিলেন টিটিসি। আচ্ছা, তাহলে বেসরকারি প্রতিষ্ঠান হয়, তাহলে বেসরকারি প্রতিষ্ঠান আপনি আমাকে নিয়ম কানুন ফর্ম দেখান, আপনাদের যে চেয়ারম্যান কর্তৃক যে আমি আপনাদের বলি ফর্ম আছে সেই ফর্মটা চেয়ারম্যান কর্তৃক না, এই ফর্মটাই আমাদের মূল এই ফর্ম। ফর্মে তো লেখা নাই, ছাত্রীর কাছে যাবে। এই ফর্মে তো লেখা নাই যে আমি নতুন পোশাক দিয়ে কাজ শিখবো না, নতুন ভাই, নতুন এত পোশাক কিছু দিয়ে তো কাজ থাকবে না, তাহলে না, আমরা অবশ্যই meeting- না, meeting অবশ্যই এ থাকতে হবে। আপনাকে আমরা এ টু meeting জেড কেন করলাম? না, এ টু জেড আপনাকে কিনে দিতে হবে, আমাকে কিনে দেন, কাগজ দেন আপনি। আমরা কি তাদের সাথে মিটিং আপনার করলাম? এই কাগজে বলে গেছি না? আপনি এই কাগজে আমাকে কিনে দিতে পারেন না, এই কাগজে আপনার আমি বলি শুনেন, আপনি যেভাবে বলতেছেন ওভাবে কিন্তু কোনো টেকনিক্যাল চলে না, কথা বুঝতে পারছি? আপনি শুনেন, আপনি যে ফর্মটা দিলেন আপনি আচ্ছা আচ্ছা শুনেন, আমি বলছি আমার আচ্ছা, কাছে শুনেন। কিনতে বলছি, ভাই, ভাই, শুনেন। করে দিছি। ভাই, আমি বলছি ভাই, চার শুনেন। যেখানে মন চায় কিনে নিয়ে আসুন। বলেছেন তো এটা ঘোরাঘুরি ভাই, বলেছেন। শুনেন, আপনাকে ট্রেনিং সেন্টার সার্টিফিকেট দিবেন, আপনি যাদেরকে এর আগে বিগত ভাই, বছরে- এখন তো উপস্থিত না না আপনি দেখান আমাকে। এর আগে উনি বলবেন। ভাই আপনি আমাকে দেখাতে বাধ্য, আপনি আমাকে দেখাতে বাধ্য ভাই। দেখাইতে বাধ্য আমি বা- এখানে আসছি, আমি অনুমোদন নিয়ে এসেছি থানা থেকে, আমি এখন শুনি, আপনার কাছে আপনি আমাকে দেখাতে বাধ্য। আমি শুনি। হ্যাঁ বলেন, এক্সাম্পল এবং আপনাকে যা প্রশ্ন করে আপনি প্রশ্নের উত্তর দিবেন, আমি আমাকে বলি দোষ শুনেন, দিবেন। আমি কি বলি শুনুন। হ্যাঁ আপনি যা কিছু দেখতেছেন আমাকে কিন্তু সময় দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? হ্যাঁ, সময় সময়। দেওয়া। উপস্থিত আপনাকে আমি আপনি- 4 দিন আগে প্রশ্ন করেছিলাম রাস্তায়, মনে আছে? হ্যাঁ প্রকাশ হ্যাঁ? করছিলেন। আপনার কানে ব্রেন নাই, আমাকে নিয়ে যাওয়া লাগবে এগুলা। আচ্ছা আপনি তো আমাকে আজকে বললেন, কালকে না, 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 সমস্যা নাই। না, আপনি যাই কিনে আসছেন, আপনি এসে হঠাৎ করে অত কিছু তো আমরা নিয়ে আসি না ভাই। আপনি এই কার্ডটা তো আপনার দেখতেছেন, দেখেন। এই কার্ডটা আপনি কি বোঝাচ্ছেন আমাকে? এই কার্ডটা এটা আমার কার্ড বর্তমান। এটা কার্ডে কোনো ভ্যালু আছে? ভাই এখনকার যে যুগ, না, না, ওভাবেই চলে। এই আইডি কার্ডের কোনো ভ্যালু আছে? ওটা- এই আইডি কার্ডটা আমি 2 মিনিটে ছাপিয়ে দিতাম। এই আইডি কার্ড ভাই এমন কোনো জিনিস নেই না যা- না, এই আইডি কার্ডটা আপনার তো যদি এই যে আমি বলি শুনেন। এসবিটিটিসি বলতেছেন, হ্যাঁ এই যে এসবিটিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, হ্যাঁ। এসবিটিটিসি টেকনিক্যাল ট্রেনিং আইডি কার্ড এরকম হয় না। আমরা ভাই এটা দিয়ে না, না, আপনার ID card এরকম হয় না ভাই। সমস্যা নাই। আমি হয় না এরকম। আমি পুরো লড়াই ঘাটা করে আসছি এখানে, আসতে পারেন আপনি আপনার অরিজিনাল আইডি কার্ড হবে, এটা তো আমার ডুপ্লিকেট আইডি কার্ড। আপনার পরিচয়পত্র অরিজিনালটা, কি original? ভোটার আইডি কার্ড, ভোটার আইডি এবং ভোটার ID আপনি বলতে পারেন না, যে ভোটার আপনার আইডি কার্ড। আপনি আমাদের কোম্পানির আপনার যে ID card, কোম্পানি- কোম্পানিটা তো আপনার যে দিবেই। আপনার যে কোম্পানির রুলস আছে লাইসেন্সে যে আমাকে এতদিন কাজ লাইসেন্স শিখাবে, করেন একটা। আমাকে এতদিন হচ্ছে যে কাজ শিখাবে, কাজ ক্রয় করতে হবে, নতুন পোশাক ক্রয় করতে হবে, আপনার কাছ থেকে কিনতে হবে রানী ঘোরাঘুরি এবং কিনা পাবো। যদি আপনার কাছে আমি ক্রয় করি, আপনি কিনা পাবো, আমাকে বসে দিতে বাধ্য। আপনি যে কাঁচি ইয়াদেরকে দিয়েছেন, আপনি যে কাঁচি ইয়াদেরকে দিয়েছেন, কাঁচি ইয়াদেরকে দিয়েছেন, কাঁচিকে রসিদ দিয়েছেন, আমরা কোনো রসিদ দিয়ে করি না। আপনি এদেরকে বলেছেন কেন যে যার ভালো লাগবে সে কাজ শিখবে, যার ভালো লাগবে না সে কাজ শিখবে, নতুন পোশাক ছাড়া কাজ শিখবো না। আপনার শুনেন, আপনি আমাকে ডকুমেন্টস দেখান, আপনার কোম্পানি শুনেন, আপনি আমাকে কোম্পানি ডকুমেন্টস দেখান যে নতুন পোশাক ছাড়া কাজ শেখা যাবে না। আপনি আপনার এই কথার জন্য অলরেডি 5 জন মেয়ে কিন্তু কাজ ছেড়ে দিয়েছে, আপনি কি জানেন? এখন তো ছাড়ে নেই, সবাই তো অলরেডি আমার কাছে গেছে, বলতে গেছে। আপনি কেন আপনার কথার জন্য আসেনি? আপনি আমাকে আমি বলছি আপনি যে আমাকে কাপড় দোকান থেকে বলেন, আমি কাজ শিখি। না না, কালকে বলেন এই কথা বলেনি, নতুন কাপড় ছাড়া কাজ শেখা যাবে না। বলেছে।
উপজেলাতে গেলে 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে যাওয়া আসার খরচ দিয়ে আসতে হবে। ডকুমেন্টসে আপনার কোম্পানি রুলস সব লেখা থাকতে হবে। আমরা নতুন কাগজ ছাড়া কাজ শেখানো যাবে না। আমরা এভাবে শিখাই, কথা বুঝতে আপনি পারছি। আপনার মনের কথা বললে তো হবে না ভাই, আমি বলি শুনেন। আপনাকে কাগজ প্রমাণ দিতে হবে আমাকে। আপনার মনের কথা ব্রেন হাতে কথা বললে হবে। আমি বলছি কি আপনি বলছেন? কোম্পানি শুনেন, হ্যাঁ। আপনি কোম্পানি থেকে লেখা থাকতে হবে যে আমাদের এখানে নতুন পোশাক কাপড় ছাড়া কাজ শিখতে পারবে না। আমি যে হ্যাঁ। প্রথম দিন থেকে আমাদের কাপড়গুলো এখানে- কাটতেছি, শেষ হ্যাঁ। এক মিনিট শেষ করি। আপনি যদি ব্যক্তিগতভাবে আসতেন আপনাকে আমরা বেতন দিতাম। না, না, আপনার কাছে আমরা আমি কাজ শিখতে পারবো, আমি বেতন বেতন দিয়ে নেব না। আপনি এখন যদি শুনুন। আপনি যদি পার্সোনাল ভাবে আসেন, আপনি কোম্পানির মাধ্যমে আসেন, তাহলে কোম্পানির পুরো ডিটেইলস আমরা বেতন নেই না, এখন আমরা আমার কথা documents বলছেন। থাকতে হবে। আমরা বেতন নেই না, আমাদের কাছে কাপড় কিনে এনেছে, কাপড় কিনলে ওখান থেকে আপনি এদিকে কেন বলেছেন যে নতুন কাগজ ছাড়া কাজ শেখানো যাবে না? খারাপ কি করছি ভাই? আমি না। তো এখানে প্রতিদিন আসবো, আমার তেল খরচ আপনি দেবেন। আপনাকে কোম্পানি টাকা দিচ্ছে না? কোম্পানি থেকে দিচ্ছে, কোম্পানি তো 10 টাকার জিনিস বেচবে, বেশি 2 টাকা লাভ করে কোম্পানি 10 টাকা কি দিচ্ছে, করবে? কোম্পানি আপনার রসিদ দিতে আমি বাধ্য থাকবে। তারপরে বলছি আমার এখানে বাধ্যতামূলক নয়, আপনি বাইরের থেকে না, নিয়ে না, আসেন। তো কোম্পানি রসিদ দিবে তো, তাহলে রসিদটা আমাকে এক্সাম্পল দেন। ভাই আমার রসিদ নাই, যে এটা মনে করো অনেক জিনিস বিক্রি হয়, রসিদ হয় না। কোম্পানি রসিদ দিবে না? বাজারে অনেক জিনিস বিক্রি হয়, রসিদ হয় না। কোম্পানি জিনিস- আচ্ছা আপনি মাছ কিনেন, মাছের রসিদ পান? হ্যাঁ অবশ্য পাই। কে বলছে মাছের রসিদ? তো রসিদ পাই না। আমি যখন আরো থেকে আমি মাছের বলি রসিদ শুনেন, পাই না? আমরা এটা এখানে কি মাছের বাজার কি একটা হলো? ভাই বিক্রি করে বিক্রয়টা এরকম। না না, করা বিক্রয় 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 এখানে টাকা ভাই আপনি বিনিময় একটা হয়। প্রশিক্ষণ দিতে আসছেন, আপনি স্টেপ বাই স্টেপ একটা করে একটা ফর্মুলা দিচ্ছেন না। বাড়িতে যে মানুষ আছে এই জানি ক্লাস শুনতে আপনি বলেন কি জন্য আমাকে ডকুমেন্টস দেখান। কোনটা document? আপনাকে বললাম যে কোম্পানি যে বলেছে যে এগুলো আমার আমাদের ডকুমেন্টস না, আমি বলি আমাদের ডকুমেন্টস হচ্ছে আমরা নতুন কাপড় দিয়ে কাপড় কাটবো, আপনারাও কাটবেন। পুরান কাপড় হিসেবে বলি, যারা বলছে পুরান কাপড় স্যার লাগবে না, আমি বলছি পুরান কাপড়ও বাসায় কাটা লাগবে। কারণ একটা স্কুলে শুধু এক জায়গায় লেখাপড়া হয় না, স্কুলে ক্লাস করার পরে আবার বাড়ি যায় কিছু কাজ থাকে, সেখানে বাসায় যায় আপনি পুরান কাপড় কাটবে। আপনি বলেছেন যে 5 জনকে, যারা গরিব ফ্যামিলি এরকম বলেছেন না, 5 জনকে দিব আর বাকিগুলো দিব না। আপনার সেই রুলসটা দেখান যে কতজন এখানে আপনার কাজ শিখতে পারবে এবং কতজন শুনুন, কতজন কাজ শিখতে পারবে, কতজন শিখতে পারবে না, আর কতজন পাবে। আমি এখন এবং ট্রেনিং সেটা আপনি কি দিবেন, এগুলো সব রুলস আপনার কাছে থাকবে না ভাই। আমি বলি 5 জনকে দেবো, কারণ আমাদের আপনার তো রুলসটা আমাকে দেখাতে হবে যে আপনি কাপড় কি? আপনি শুনুন, আপনি আপনার এখানে যে কথাটা বলছেন আমি সব মন করা কথা। কি দেবে? মন করা কি বলছি? মন করা কি বলছি? এখন আমার কথা আছে, আপনার বলছেন রসিদ নেই। ভাই আমি কথা শেষ করি, আপনার সাথে আমার তর্ক করার দরকার নেই। আপনি বললেন রসিদ নাই। আপনার এলাকায় আপনি এখন কাজ করতে দিবেন না, এটা বলতে না না, কাজ টাকা 150 করে নিয়ে যাও, কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই। কেন 100 টাকা ফেরত নিয়ে যাবে? কথা বুঝাইতে না না, পারছি? আপনি লিগাল হলে আপনার কাছে এমনি এরা কাজ ভাই, করতে আসছে। আমি আমার কথা, আমি আনলিগাল, আমি চুরি করে খাই। আপনাকে বললাম আমার আরো 15 দিন আগ থেকে যে জায়গায় কেন্দ্র আছে নিয়ে যাই আপনাকে। আমি তো এখানে ডকুমেন্টস পাচ্ছি না আপনার কাছে। কথা বুঝাইতে পারছি? আপনি যদি পার্সোনাল ভাবে ব্যক্তিগতভাবে ডকুমেন্টস আসেন, হয় না ভাই, কেন আপনি যেটা বলছেন। কেন ডকুমেন্টস হবে না? অত টেকনিক্যাল ডকুমেন্টস হয় না। একটা টেকনিক্যাল একটা কোম্পানি আপনাকে যে একটা ফর্ম দিছি, একটা সিলেবাস দিছি, হ্যাঁ। আপনাকে আর কি ডকুমেন্টস আমি দেব? আপনি সার্টিফিকেট দিবেন কেমন? আপনি এ মোবাইল ভাই আমি দিতে চাই না, এটা একটা আমাকে ধৈর্য নেওয়া লাগবে তো আপনাকে। আপনি আমি কি সার্টিফিকেট নিয়ে ঘুরছি? আচ্ছা সার্টিফিকেট না ঘুরে নি ভালো কথা। আপনি এগুলো আপনি যে আপনার সার্টিফিকেটের কথা বলছেন দাদা, আপনার দিতে চাইছি, আপনার আপনার সময় দেন। আচ্ছা কোম্পানি থেকে যদি আপনার হচ্ছে যে কাগজ বা কাপড় যেটা হোক না কেন, আপনার যখন হচ্ছে যে আপনার ক্রয় করবে, আপনি অবশ্যই এই দাদা শুনুন, আপনি যেটা বলছেন ওটা আলাদা হয়েছে। আমি বলি আমাদের এখানে সিস্টেম একটু আলাদা। আপনার যে 1200 টাকার কথা বলছি প্রথমে কয় টাকা দিদি? আপনি যদি আসেন না এমনি প্রশিক্ষণ করান 2 মাস আপনি ধরে প্রশিক্ষণ করান, টাকা বেতন দেওয়া যাবে ভাই আপনি যদি 500 টাকা প্রশিক্ষণ করেন আপনাকে আমার টাকা বেতন দিব। শুনুন আমি বলি, আপনি কাজ জানেন ভালো কথা, আপনাকে আমার বেতন দিয়ে কাজ বলছি দিব। প্রথমে 500 টাকা বলছি না, আমাদের সিস্টেমটা বলি আমি। হ্যাঁ, বলেন। আপনি হয়তো ভাবছেন যে এই ভাই টাকা দিলে নিয়ে চলে যাবে, এটা না, ওটা ভাবছি না ভাই। আমাদের কারণ system- আমি বলছি আপনি যদি 500 আমাদের টাকা কাপড় এই ব্যাগটা যেমন আছে, কাপড়টা এনে এখানে রাখি, এই কাপড় এখানেই জমা থাকবে ওই দিদির কাছে। প্রতিদিন কাপড় হাতে হাতে কাটিয়ে ভাই, দেওয়া কথা হবে, শুনেন। যার যার কাপড় শেষে আপনি নিয়ে যদি যাবে। পার্সোনাল ভাবে কাজ শেখান আমরা আপনাকে বেতন দিব। কিন্তু আপনি যখন কোম্পানি শুনেন, যখন আপনি কোম্পানির মাধ্যমে বলেছেন আপনার কোম্পানি পুরো ডিটেইলস আমাকে আমি দিতে বলি, হবে। আমি একটু বলি, হ্যাঁ, বলেন। কোম্পানি যে আমার ওই যে দিদি বলছিল গতকালকে, কোম্পানি যে আমার প্রতিদিন এখানে পাঠায়, আমার কি খরচ আছে না? ভাই একটা কোম্পানির একার দিকে বিভিন্ন বাইক থেকে রাষ্ট্রের আছে আছে, অনুদান আছে। ওটা বাদ সেই দাও। অনুদান দিয়ে কিন্তু কাজ ভাই আমরা প্রশিক্ষণ দেওয়া আছি, টিটিসি এর প্রশিক্ষণ দেওয়া আছে, কাইতাস থেকে প্রশিক্ষণ দেওয়া আছে। আমরা কোনো কাজে টাকা নিই, কোম্পানি থেকে রুলস আছে যে আপনি এতটুকু মেশিন দিবেন, এতটুকু মোবাইল দিবেন, এতটুকু দিবেন, সার্ভিস সেন্টার দিবেন, আমরা কিন্তু এলাকায় প্রশিক্ষণ দেওয়া আছি। আপনি যখন একটা কোম্পানি থেকে যখন আসবেন তখন ওই কোম্পানিকে অবশ্যই বাইরের রাষ্ট্র থেকে অনুদান দেয়, আপনাকে বেতন দিয়ে কাজ শেখাতে হয়েছে। এখন আপনি এসে এখানে বলছেন যে এটা করতে হবে, এটা করতে হবে, এবং আপনি যদি কোম্পানি থেকে আসেন আপনি কোনো ডকুমেন্টস দিবেন না, আপনি হচ্ছে যে আপনি বলছেন যে আমি কেন আমি ডকুমেন্টস দেই না আপনাকে? ডকুমেন্টস না, আমাদের আমি যেটা বললাম যে documents আছে ওটাই কোম্পানির আপনাকে রুলস দিছি। যেগুলো আছে হ্যাঁ, কোম্পানির সই সিগনেচার করা থাকবে।
চেয়ারম্যানের সহি সিগনেচার থাকবে, জিএমের সহি সিগনেচার করা থাকবে, রুলস যেগুলো আছে সেই রুলস অনুযায়ী এখানে সহি সিগনেচার করা থাকবে। ওই রুলসের কাগজটা আমাকে ওই দেখান। রুলসগুলো আমি পাবো না, আমি কি জানেন? তা আপনি এদেরকে তাহলে কিভাবে বললেন যে আমাকে এটা লাগবে, এটা লাগবে, এটা করতে হবে না, এটা করা যাবে না? কোন রুলস অনুযায়ী আমি দেখবো তো এখন যে নতুন কাপড় ছাড়া কাজ শেখা যাবে কিনা, আমাকে কাজ ক্রয় করতে হবে আপনি দিবেন, এখানে হ্যাঁ, আপনাকে বা কাজ শেষে আপনি কি দিবেন? এখানে একটা কোম্পানি থেকে প্রশিক্ষণ দেয়, প্রশিক্ষণ শেষে টাকাও দেয়, অনেক কিছু পুরস্কৃত করে। না, আমরা ওরকম কিছু দিতে চাই না যে টাকা দেবো। আচ্ছা দিবেন না, ভালো কথা, আমরা বলছি 5টা পুরস্কার, কিন্তু আপনার সেটা কোম্পানি কলমও হতে পারে, দেখবো ভাই, মেশিনও হতে পারে, আমরা 5 টাকা দিয়ে কলমও দিতে পারি। আপনি নাও দেন গা, হ্যাঁ শুনেন ভাই, বলছি, আমার ভালো লাগে না, নাও আমি দেন, আমি তো বলছি না, কলমকে দেবো দেবো না, আপনি নাও দেন গা, কিন্তু আপনার কোম্পানির যে রুলস গুলা ওখানে রীতিমতো চেয়ারম্যানের সই স্বাক্ষর দেয়, সই সিগনেচার থাকবে, জিএম স্যারের সই স্বাক্ষর দেয়, এজিএম স্যারের সই স্বাক্ষর দেয়। আমাদের এখানে এই সিলেবাসটা যখন এটা সিলেবাস ভাই, আমি এখন এই অনলাইনে আমি কম্পিউটার টাইপ করে বের করে নিতে পারবো, ভাই কম্পিউটার সব যাবতীয় কিন্তু এখানে তো কোনো সই স্বাক্ষর নাই রে ভাই, এখানে সই স্বাক্ষর আপনার কোম্পানির সই স্বাক্ষরের ডকুমেন্টস গুলো কই? কথা বুঝাইতে পারছি। এটা তো কোনো সই, এটা তো আপনি একটা সাধারণ লিপিস। এখানে আমাদের কিছু থাকবে না, আমাদের কেন্দ্র লাইনে না এটা আমি যেটা বলছি, আপনি এটা সাধারণ একটা লিফলেট ছাপাইছেন। ভাই এটা লিফলেট না, এটা সিলেবাস। লিফলেট syllabus? আলাদা জিনিস। লিফলেট হলো বাড়ি বাড়ি Syllabus যাবে, আমরা কোনটা কাজ leaflet শিখবো, কোনটা বলে? এই পোশাক 20টা 25টা সিলেবাস আপনারা লিফলেট শিখেন। করে 500 টাকা। কথা বুঝাইতে পারছি। সিলেবাস লিফলেট করে 500 টাকা। সিলেবাসে পোশাকের নাম দেওয়া আছে, এসব এখানে কিছু বাইরে বাতাস ঠিক আছে, আসবে। জানানোর বিষয় আছে। এটা কিছু নাম্বার। লিফলেটে থাকে আপনাদের অমুক এলাকায় আমরা একটা প্রশিক্ষণ কেন্দ্র করছি, আপনারা যারা শিখতে চান এখানে উপস্থিত থাকবেন অমুক টাইম। আর সিলেবাসে কি থাকে? সিলেবাসে সিলেবাসে ভাই দুই ওই জিনিসই থাকে। তা আমি এই কাজগুলো এইভাবে শেখাবো। লিফলেটও যা দেওয়া থাকে এই কাজগুলো ডাক্তারের কাছে চিকিৎসা হবে। একই জিনিস। ওভাবে দেওয়া নাই এখানে, আপনি যেভাবে বলছেন এখানে কি প্রতিটা সিলেবাসে প্রতিটা পড়ার এখানে কিছু ছাত্রীদের জানার বিষয় নাই, এগুলো তো কিছু থাকবে না, সিলেবাসে থাকে ওরকম তো জিনিস আমার কাছে নাই ভাই। আপনি চাইলে তো আমি দিতে পারবো না। হ্যাঁ আপনি চাইলে এখন দিতে পারবো না, আপনি যদি চান আপনাকে পরে দিতে হবে, আমি চাইলে পাবো আমি। আচ্ছা কালকে বা পরশু দিন, তবে আপনাকে সাংবাদিক নিয়ে আসতে হবে, সমস্যা নাই, সাংবাদিক পুলিশ যা আছে নিয়ে আসবে, আমি এখানে সব ডকুমেন্ট দিয়ে যাবো, আপনাকে নয়, দিতে বাধ্য নয়। কথা বুঝাইতে পারছি, কথা বুঝাইতে পারছি আমি, সোজা কথা বুঝতে পারছি। কিন্তু ঘটনা হয়েছে যে আপনাকে এখন যে আপনি যে এখানে কতজন ভর্তি আছে, কতজন ভর্তি আছে, আপনার সেই এক্সাম্পল আমাকে একটা সাদা খাতা দেখান। আরে নামটা লিখি নাই আমরা, এই যে খাতা লিখি সহ্য হয়ে গেছে, নামকে আমরা লিখি নাই, এই যে যাদেরকে নাম লিখছি অবশ্যই কয়টা সিরিয়াল। কবে আসছে, কবে আসেনি লেখেন। এরে ভাই আমাদের মূল ক্লাস শুরু নাই, এগুলো ফ্রি ক্লাস। ওটাই বলছে মূল ক্লাস এখনো শুরু করেনি তো বলছে, এখনো তো শুরু করেনি। আপনি তো ট্রেনিং করছেন বললেন, আপনার যে ভর্তি ক্রিয়া হাজিরা খাতা কোনোটাই এখন হবে না কখন হবে? মূল ক্লাসে। কোন ক্লাস কোনটা? ফ্রি ক্লাস হলো কি সবাই আসবে, আমরা এক নিয়মে করতেছি। মূল ক্লাস হলো হাতে হাতে কাপড় থাকবে, আমার সাথে কাটবে, তখন থেকে হাজিরা হবে। কবে থেকে? এখনো তো একজনও কাপড় আনে নাই, মূল ক্লাস শুরু করবে। আপনি তো বলেছেন নতুন কাপড় দিয়ে কাজ শিখে মানুষ কিনে সব কি নতুন কাপড় কিনে নতুন যোগ্য নাকি? ভাই কাজ শিখতে গেলে আমি বলি, কাজ শিখতে গেলে আপনার অবশ্যই 10 টাকা আর খরচ ভাই করতে কাজ হবে, আপনি ইনকাম করবেন। পলিথিন কাটার কাজ শিখা যায়। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি শিখেন, আপনাকে দেইটা আপনি আপনার শিখেন। কোম্পানি যদি বলে থাকে তাহলে আপনি পলিথিন কাটে কাজ শিখেন, আপনি শিখেন, আপনি শিখাইতে পারেন, আপনি শিখেন। আমাকে দেখান। কথা বুঝাইতে পারছি? আমাদের কোম্পানি আমি পলিথিন কি আপনি দর্জির কাজ এখানে এখানে কিসের কাজ শিখেছি? পলিথিন কাটা না দর্জির কাজ? তাহলে কি কাটা লাগবে? দর্জির কাছে আপনি পলিথিন কাটে শিখতে পারেন, আপনি শিখেন। যে যে পারে সে কাপড় যদি আমরা দিছি এটা টাকা নেবো না, ওই টাকা আপনাকে দেবো, আপনি শিখেন। কালকে তো এই মাস্টার আসবে, যে যে পারে সে কাপড় নিয়ে কাজ। ওই নিয়মে আমাদের হয় না। আপনার কোন নিয়ম তুমি আমি কি পলিথিন কাটছি কোনোদিন? নিয়মটা দেখান। কাগজ কাটছি? আমি কাপড় কাটছি? আমি কথা বলি শুনেন, আপনার নিয়মে আমি কাজ করতে পারবো না। কথা বুঝতে পারছি? নিয়মটা দেখান আমাকে। আমি প্রতিদিন কাপড় কাটি না, এর এক গজ কিনে নিয়ে আসেন, আপনি আনিয়ে কাটেন। আপনার গেলে কাপড় তো হয় কোম্পানি মাগনা দিবে, ফ্রি দিবে আপনার কাজ আপনি শিখা মাংনা নিয়ে আসেন এক গজ। আমি কি কোম্পানি আসছি? তো আপনি ওই কোম্পানিতে চাকরি করেন না, যা মাংনা আনেন এক গজ। যেভাবে বলতেছেন সব মাংনা দেয় কোম্পানি। ওই মার্শালিন শুন, কথা আপনার সাথে বলে পারবো না আমরা, তর্ক করাতে পারছি। ওই যে কাপড় দিয়ে আমার কথা হয়েছে এখন কাপড় গ্যাসের কারণে সংকট, আমরা যদি না পাই সবাইকে কাপড় দেবো কিভাবে? আচ্ছা স্যার কাপড় দেওয়া লাগবে আমার কথা বলছে। আইডি কার্ডটা ছবি তুললি ভালো কথা তুলেছি। কাপড় দিয়ে কাজ শেখাবো। পুরানো কাপড় তারা বাসায় কাটবে। হ্যাঁ কথা বুঝাইতে পারছি? বলেন কথা বুঝাইতে পারছি? এখানে নতুন
জবাব আমিও জবাব দেব। না, আপনি- আপনি চুপ থাকেন। না আপনি আপনার বাড়ির কাপড় কেন কাটবে পুরো? আমি কাটতে বলি নাই, কাপড় নাই পুরাতন। আমি কাটতে বলি নাই, আপনার এখন গায়ে লাগে গেছে। আপনি বলেন কথা শেষ করতে আপনি দিচ্ছেন বলেন না। ধোয়া নাই। ওই আপনি বলেন ধোয়া নাই, আপনি নোংরা কাপড় কেন কাটবে? তাহলে এটাই আপনি আবার কথা বলছেন, আমি কথাটার জবাব দিচ্ছি, কাটতে এই বলছি। আপনার ধোয়া নাই কাপড়, আপনি নোংরা কাপড় কেন কাটবে? আমি কি আমার না, আপনি খারাপ কথা বলেন কেন? আমি কি কাপড় কাটতে আপনি শুনেন, আপনি খারাপ কথা বলেন কেন? আন্দাজি কথা না, আপনি বলছি। খারাপ কথা বলেন কেন? খারাপ কথা বলছি আমি আপনি এখানে। বললেন আমার আমি কাপড় কথা ধোয়া নাই, শেষ করতে দিচ্ছি আমি না। কেন আসবো? আমি কি কথা শেষ করতে আপনি খারাপ কথা বললেন কেন? আপনি কি কথা শেষ করতে দিচ্ছেন? হ্যাঁ? আপনি ডকুমেন্টস দেখাতে পারবেন, আপনি খারাপ কথা ওরা বললেন আপনি কেন? কথা শেষ করতে দিচ্ছেন আমার, আমি বুঝি না। কি কথা আপনি বলেন? আমি বলছি এই কাপড় আনিয়ে যদি এই দিদিকে দেই, দিদিকে ধুয়ে দেবে আমার একদিনের জন্য। তাহলে উনি একদিন ধুয়ে দেবেন, আমি 2 মাস আপনার পুরান কাপড় নেখরা কাপড় দেখবো কিভাবে, সেটা জবাব দিবেন আপনি। এইটা কথা আমি বলতে চাচ্ছি। ওনারা কি না আগে আসবে? বলছে আগে ওনারা কি না আগে আসবে? কথা বুঝতে পারছি। আপনি যদি ভাই, আমরা কোম্পানি পুরান মাসলেন, কাপড়ে কাজ শিখাবো না। আপনি যদি কোম্পানির মাধ্যমে আসেন, আমি কোম্পানিতে কাপড় ফ্রি দিবেন আমি বলি কাজ শেখার জন্য। কাপড় আমরা ফ্রি দেই না। আর আপনি ব্যক্তিগতভাবে কথা বুঝতে দেবো, পারছি। আপনাকে বেতনও দেবো। আমি কি বলি শুনেন, হ্যাঁ। আমরা কাপড় ফ্রি দেই না, কারণ এক গজ কাপড় ফ্রি কিনে নিতে হবে, আমাকে ডকুমেন্টস দেখান না আপনি কোম্পানি থেকে। ডকুমেন্ট দেখতে চান, কি দেখতে চান দেখবেন, কোনো সমস্যা নেই। আমাকে এখন দেন। আপনার ধৈর্য নাও লাগবে। কথা বুঝতে পারছি। কাল নাই আপনার কি নাও লাগবে? সময় দে, ধৈর্য নাও সময় দে। লাগবে। হ্যাঁ হ্যাঁ এটা সময় দে। আগে ফিরি ফিরি শিখাইছে পুরাতন কাপড় দিয়ে আমরা বাড়িতে কাটছি আমার কথা হচ্ছে আপনার সাথে আমরা তর্ক করতে আসি। আপনি এলাকার লোক, আমি একটা কথা বলি, সোজা কথা। এলাকার কুকুর ভিন দেশের ঠাকুর, আমি ভিন দেশের। আপনি এলাকার ছোট মানুষ হলে আপনি বড় হয়ে গেছেন, আমার কাছে আমার এলাকায় এরকম কথা বলতে পারবেন না। কথা বুঝাইতে আপনাকে পারছি? খারাপ কথা বলেছি? না না, খারাপ কথাই তো। আপনি হ্যাঁ? ক্লাসের মধ্যে আসিয়ে আপনি ক্লাসটা গন্ডগোল শুরু করলেন। গন্ডগোল তো না, আপনি আমি আমাকে আপনার ডকুমেন্টস দেখাবেন বলছি না। পাশে এলাকায় আপনার টাকা শুনে তো আপনি কেন মাথা গরম বলেছেন? হয়েছে। না, না, আপনি- এটাই তো আপনার সমস্যা। না, না, আপনি কেন বলেছেন? পাশের এলাকায় আমাদের কেন্দ্র আছে না নাই? আজকে থেকে 15 দিন আগ থেকে চালাচ্ছি কিনা, আপনি যাবার চান নিয়ে যাই, সরাসরি দেখা করেন। আপনি তার ওই লং এখান টাইম থেকে চালাচ্ছেন কেন্দ্র না। তো বেশি দূর না। শুনেন, আরেকটা জিনিস জানেন কি, বর্তমান সরকার কোন জায়গায় একটা প্রশিক্ষণ করে অবশ্যই চেয়ারম্যানকে আপনাকে অগ্রগতি করতে হবে, আপনি করেছেন? আমি বলি কেন বললেন না? আমি বলি শুনেন, হ্যাঁ? আমি বলি আপনি যে ভুয়া না প্রতারক না আমি বলি- লিগ্যাল, আপনি কি বুঝবেন? না, আপনি ঠিক বলেন। আছে, আপনার আপনি কেন ইউনিয়ন পরিষদে জানালেন না? আপনার ইউনিয়ন পরিষদে জানানোর প্রয়োজন ছিল না ছিল না? না, ছিল। আপনি এখানে কাকে ইনভলভ করে এসেছেন? আমি শুনে আমি কথা শেষ আপনি করি। এখানে কাকে ইনভলভ করে এসেছেন? আমি কথা শেষ আপনি করে কার দেবেন মাধ্যমে তো? এসেছেন এখানে? কথা শেষ আপনি করে কার দেবেন। আপনি আমার প্রশ্ন, আপনি কার মাধ্যমে এসেছেন? আমাদের মাধ্যম লাগে না ভাই। মাধ্যম লাগে না? স্কুল সরকার প্রত্যেক বর্তমানে নিয়ম, আপনি নিয়ম, আপনি আপনি যে এখানে বলে সরকার কর্তৃক লিখছেন এই জায়গাতে, তো সরকার আপনি নিয়ম পালন করবেন না? কিছু নিয়ম অনিয়ম বর্তমানে হয়ে যে যায়। কোনো জায়গাতে প্রশিক্ষণ, এনজিও, ব্যাংক যেটা করুক না কেন, যে কোনো ইউনিয়ন পরিষদ যাক না কেন, চেয়ারম্যানকে অবশ্যই অগ্রগতি করতে হবে এবং চেয়ারম্যানের কাছে একটা লিখিত কাগজ আছে, লিখিত কাগজ আপনার জায়গাটা প্রশিক্ষণ দেওয়া হবে। আপনার এই এলাকায় আমি 15টাই কেন্দ্র খুলি নাই যে চেয়ারম্যানের কাছে যাবো আমি। আপনি একটাই খুললেন না কেন? বুঝাইতে পারছি, আপনি একটাই এখানে দেখা একটা মেয়ে নাই হয়ে গেল, আপনি কি কিসের জরিমানা দেবেন? বুঝি নাই। আপনার কিভাবে খুঁজে পাবো? তো আমি এটা আমি নিয়ে এসেছি। ধরেন এটা নাই হয়ে গেলো, না হয়ে গেলে আমি আপনার কিভাবে খুঁজে পাবো? আমি 1 ঘন্টার আপনি জন্য আপনি সময় কাকে দিচ্ছি, 1 জানালছেন? ঘন্টার আপনি মধ্যে জানালছেন কাকে যে আমি এখানে আসছি বসছি? আপনি কথা থানাতে বুঝাইতে পারছি। জানালছেন না ইউনিয়ন পরিষদ জানালছেন? এখানে না 1 কাকে ঘন্টার জানালছেন? মধ্যে, 1 না, ঘন্টার আমাদের মধ্যে অত্র আসলে 1 কোনো ঘন্টার মধ্যে শেষ আমাদের করে অত্র দিচ্ছি। কোনো আমি মেম্বার এখানে- চেয়ারম্যানকে জানালছেন? হ্যাঁ? আমাদের অত্র কোনো মেম্বার চেয়ারম্যান জানে? না, মেম্বার চেয়ারম্যান জানা না আপনি এলাকা। জানেন না কেন? আপনি আমি বলি, এককভাবে আমি কিভাবে আপনি একটা প্রশিক্ষণ খুলতে আমি পারবেন? কি এখানে? বলি শুনে, আপনাদের এলাকায় আপনি এককভাবে প্রশিক্ষণ কিভাবে খুলতে এককভাবে পারবেন? খুলি নেই এখানে। কার মাধ্যমে খুলেছেন? আপনি যেভাবে বলতেছেন আমি তার আজকে মধ্যে আসি খুলেছেন। প্রথম শুরু করলাম। না না, আপনি তো পাঁচ থেকে এসেছেন, আপনি তো প্রথম- মেম্বার চেয়ারম্যানকে শেষ জানান, করি, আমি কাউকে শেষ করি। জানাচ্ছেন? প্রথম আপনি কোনো গণ্যমান্য আমার ব্যক্তিকে কথা শেষ জানাচ্ছেন? করতে দেবেন না আপনি। আমার কথা শেষ করতে দেবেন না। বলেন। আপনি খালি একাই কথা বলতে জানেন। আমার কথা হলো প্রথম দিন আসছি, ওই দিদি আরো 4-5 জন মহিলা ছিল, তার সাথে কথা বলছি, কথা বুঝাইতে পারছি। বলার পরে দ্বিতীয় দিন আসছি, আসে এরকম 20-22 জন লোক ছিল, তাদের সবার সাথে কথা বলছি। তখন আপনি গার্ডিয়ান ছিলেন না, শোনেন নাই কোথায় গেছিলা, তা আমরা কি করলা ওখানে, যা কি বললো। আমাদের তো একটা কাজ না যে আমরা মেম্বার চেয়ারম্যানকে জানাবো। আমার কথা বুঝাইতে পারছি। আপনাদের বাড়িতে না, না। যখন তাদেরকে বলছিলাম, তা আমরা আপনি তো- তখন কোথায় গেছিলেন? এই ওখানে আজকে যে মিটিং হলো, হ্যাঁ। কি বললো তোমাকে? আপনি তো তখন আসলেন আপনার না। সাথে প্রথম দিন কথা বলেছি আমি, কথা বলছেন তারপর জানেনি? মিটিং অবশ্যই জানাইছি। মিটিং আমি ওখানে করাইছি, হ্যাঁ? এখানে না। না না, তো মিটিং এ আপনি কি কোনো এখানে মেম্বার বলা আছে। রেখেছিলেন? ইউনিয়ন পরিষদ জানাইছেন, থানা জানাইছেন, আপনি এখন মিটিং ভাই, করার কে? আপনি যে মিটিং করালেন, আপনার সাথে আপনার কোম্পানি কে কাজ ছিল? আপনার কোম্পানি থেকে মহিলাদেরকে শুনেন, আমি meeting এই শুনেন, করাই নাই। আপনার তারা সবাই শুনেন, guardian-কে আপনি বাকায়দা যে বলে কোম্পানি নাই। থেকে আসলেন, আপনি যে কোম্পানি থেকে আসলেন, আমরা ওদেরকে কাউকে ডাকি না, এই ভাই, আমাদের করার প্রয়োজন এই ভাই, নেই। এই শুনেন, আপনি যে কোম্পানি থেকে আসলেন, আপনার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা কাক কাক নিয়েছিলেন? একজনও আমরা আনবো না। হ্যাঁ? একজন এই ফালতু কথা বললেন না কিন্তু। শুনে আমি কি এই, একজন রানবে না? একজন- আপনি কে এখানটা ট্রেনিং করার? বুঝি নাই আপনি একজন কোম্পানি ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনি নিয়ে আসেন, আপনি একা একাই বালছাল সব দিবেন নাকি? ভাই, শুনেন কি হ্যাঁ? বলি? কি বলেন আপনি? কি শিখাচ্ছেন আপনি আমাকে? কোম্পানি কখনো
কারণ এই এক কোম্পানি থাকে না। কোম্পানির একটা উদ্বোধন কর্মকর্তা কাউকে নিয়ে আসবে না, ওই একলা প্রশিক্ষণ খুলে আমি কি একলা বলছি চলে আসবেন। কোম্পানি কখনো শ্রমিকের পিছে থাকে না। কে বলে থাকে না? কথা বুঝাইতে পারছি? কেউ থাকে না। কোম্পানি ছাড়ি দেয়, তোমরা তোমার আপনি মতো আমাকে কাজ করো। ডকুমেন্টস দেখান। কথা বুঝাইতে আপনি আমাকে পারছি? ডকুমেন্টস দেখান। কথা বুঝাইতে পারছি আপনাকে? কোম্পানির অবস্থা উদ্বোধন কর্মকর্তা সরে আসবে। আমি কি বলছি, আপনি আমার এককভাবে মন করা সব কথা বলে দিবেন, এককভাবে চলে আসবেন, এককভাবে চলে যাবেন। মন করা কিভাবে বলছি? আপনি মন করে তো সব বলেছেন যে এটা করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। মন করা কি করছি এখানে আমি? মন করে কথা বলেছেন সব। আমার কথা হচ্ছে অত্র এলাকায় হ্যাঁ, যদি আপনারা কাজ করতে না দেন, আমার স্পষ্ট প্রশ্ন কথা হচ্ছে বলবেন। যে আপনি কোন ভাই, কাজ উদ্বোধন করবেন না। কর্মকর্তায় কেন নিয়ে আসলেন না? আপনি কেন ইউনিয়ন পরিষদে জানালেন না? আপনি কেন মেম্বার ছিলেন? আপনি শুনুন, আমি মেম্বার বলি। অমান্য করছেন, কি বলছিলেন? আপনি থানাকে অমান্য করছেন, আপনি কি জেলা বলছিলেন? পরিষদকে অমান্য করছেন, আপনি থানা উপজেলাকে অমান্য করছেন, এবং আপনি নিজেও আপনাদের কোম্পানি প্রতিষ্ঠান, আপনি নিজেও কোম্পানি প্রতিষ্ঠানকে আপনি অমান্য করছেন, এবং আপনি আপনার এখানে কোন কোম্পানি প্রতিষ্ঠানই নাই। কেন আমি অমান্য কোথায় করলাম? আপনি সবই তো অমান্য। কিছু আপনি অমান্য লিখিত কোথায় আপনি করলাম? সিএম এর কাছে আমি কি লিখিত আজকে নিচ্ছেন, মিটিং করি নাই প্রথম দিন? মিটিং করছেন, ঠিক আছে, আপনি আলোচনা মিটিং করি করে নাই। আপনি এটা লিখতে হবে যে আমি চেয়ারম্যান বরাবর, যে আমি অমুক জাতের মিটিং করেছি এতদিক মহিলা নিয়ে, আমি এখন এখানে ট্রেনিং করছি, আমি অমুক কোম্পানিতে আসছি, আপনি- সেই কাগজটা আপনি তৈরি আপনি করেছেন। বলেছিলেন। আপনাকে চেয়ারম্যান অনুমোদন দিলে আপনি প্রশিক্ষণ করাতে পারবেন না? আমি শেষ আপনি কি সেটা করেছেন? আমি না না, শেষ আপনি সেটা করেছেন কিনা? আপনি না, না। কি শুনবো আমি? শুনুন, আমি কি বলি। আমার প্রশ্ন তো আপনি হ্যাঁ না না বলেন। আপনার এলাকায় আমরা আপনি যে মহিলা গালার মিটিং নাই। করেছেন, এই যে- মহিলা গালার মিটিং আমি করা বলেছিলেন। আপনি সই স্বাক্ষর নিয়েছেন, নিয়ে যে আপনি একটা দরখাস্ত নিয়ে আপনি চেয়ারম্যানের কাছে অনুমোদন নিয়েছেন যে আমি এই মহিলাটিকে নিয়ে আমি না, না, আমি ট্রেনিং ওরকম করাবো। করাই নাই। কেন করাবেন না? করাই নাই, আমি কেন একটা- করাবেন না? একটা কেন্দ্র আপনি করছি। মন করে তাও একটা হবে না, আমি জানি না এখনো। আপনি মন করে বুঝতে একটা কথা পারছি। বলতে পারেন না। আপনি আমি মন করা কেন্দ্র এখানে 15-20টা করি নাই, না, না, 500টা কেন্দ্র বিশ্বাস আছে। সাথে তো আপনার একটাই হবে। শুনুন, আমি কি বলি। আপনার মন করা তো কথা বললে হবে না। আমার কথা শেষ করতে দেবেন আপনি? আপনি দামপুরে যে ভাই শুনেন, দামপুরাতে কাজ করে আসলাম, আপনার ভিতরে কাশিয়ারাতে কাজ করে ভিতরে যে আসলাম। ভেজাল আছে এটা স্পষ্ট করুন। না, না, কোনো ভেজাল নেই। কেন ভেজাল নাই? ভেজাল আপনি থাকলে আপনি চেয়ারম্যানকে জানালেন না কেন? শুনুন, আমি কি আপনি চেয়ারম্যানকে জানালেন কথা না শেষ কেন? করতে দেন না, আপনি আবার আপনি মেম্বারকে জানালেন না কেন? আপনি যে মিটিং করেছেন, মিটিং এর ডকুমেন্টসটা কই? মিটিং এর আবার কি ডকুমেন্ট? মূল ক্লাস আপনার ডকুমেন্টসে দেখেন যে কোনটা মূল ক্লাস লেখা আছে, কোনটা ফ্রি ক্লাস লেখা আছে। এগুলো ডকুমেন্টস থাকে না। আপনি চেয়ারম্যানকে জানালেন না কেন? কথা বুঝাইতে পারছি? আপনি চেয়ারম্যান মূল কমান্ড ক্লাস করেন। ফ্রি ক্লাস ডকুমেন্ট থাকে না। আপনার কোম্পানি থেকে আপনাকে অবশ্যই চেয়ারম্যানকে জানাতে হবে, মেম্বারকে জানাতে হবে, থানাকে জানাতে হবে। আপনি জানান দিতেন। আপনি যেটা আপনি বলছেন এখানে ব্যক্তিগতভাবে আসছেন, যদি আপনি কোথায় বলতেন আমরা আপনাকে বেতন দিতাম। ব্যক্তিগত এখানে আপনি হিসেব না। এখানে ব্যক্তিগতভাবে পার্সোনালভাবে আসছেন। কোনো পার্সোনাল হিসেব না। পার্সোনালভাবে আসছেন। আমরা কাজ করি, তারপর আমাদের কাছে নেয় 10 টাকা লাভ হয়, এখান থেকে আমাদের বেতন হয়। কথা বুঝাইতে পারছি? কি? কখন যাবে সময় লেলে আপনার সাথে তর্ক করে লাভ কি আমার? হ্যাঁ। আপনার সাথে তর্ক করলে তো পারবো না আমি। এখন কিন্তু লিগ্যাল তথ্য বাইরে গেছে, আর কোনো কোম্পানিও নাই, টিটি সরে বালসাল কোনো কিছু নাই। উনি এখন কোম্পানি কাপড় আছে। বিক্রি করে কাগজ ছাড়া কাজ করতে পারবে কেউ? আর কিছু নাই, আর কিছুই নাই। উনি এখন তো স্বীকার করে নিল যে আমি একটা কাপড় বিক্রি শ্রমিকের করি। কাছে সবকিছু থাকবে। আরে কাপড় বিক্রি আমরা স্বীকার করে নিল, এখন আপনাকে আমরা বেতন দেবো। সমস্যা আছে? আমার বেতন লাগবে না। এখন আপনাকে কাপড় কিনে দেবো, বেতন দেবো, সবই দেবো। বেতন লাগবে না আমার। আপনি স্বীকার করেছেন, আমার ধন্যবাদ। ছাত্রী যদি কাজ শিখে আমি কাজ আপনি শিখাবো। স্বীকার করেছেন, আপনারা যদি আপনাকে কোন ধন্যবাদ। কাজ শিখাবো না, কাজ শিখতে আপনি শিখাতে কাপড় দেবো না। বিক্রি করে খান। আমার সোজা কথা, আপনি 150 টাকা নেই নাই, বিক্রি করে কেসি খাবেন। একটা দেই নাই। হ্যাঁ, পরবর্তী যদি কারণে না বিক্রি কাজ করে শিখাতে দেবো না, ভাই আপনি আমার স্বীকার এলাকার টাকা করেছেন, টাকা আপনাকে নেছো, ধন্যবাদ। তুমি আত্মসাৎ করার জন্য আসো, টাকাটা করে ফেরত ভাই, দাও। আপনি 20 স্বীকার টাকা। করেছেন, আপনি যে বলছেন যে আমার কোম্পানি নাই, এ কথা কেন বললেন? এই ট্রেনিং আপনি সেন্টারে এখন মেশিন দিবেন, বলছেন যে এখানে কিছু লাভ করবে, কোম্পানি কাপড় আমার বিক্রি নাই, কিছু এ লাভ কথা করবে। কেন কে বললেন? বলছে কোম্পানি নেই? এখন তো স্বীকারই করলেন আপনি। আমি বলছি, উনি বলছে যে আপনি স্বীকারই করছেন, না, না, আমি বলছি না, না। আপনি স্বীকার করছেন, আমি শেষ আপনি করি। স্বীকার করলেন যে আমি কাপড় বিক্রি করে খাই, আমার কোম্পানিও আমি নাই। বলছি কাপড় বিক্রি করে খাই। ছাড় আপনি দিতে এখন বলছি। আপনি এখন কথা স্বীকার করলেন। আপনি আগে স্বীকার করলেন, আপনি আগে স্বীকার করলেন। এ ভাই, আপনার এখানে যে 2 মাস একটা লোক আসবে, তার লোকের খরচ নাই। এই কথা আপনি আগে স্বীকার করলেন না কেন? আমি ফার্স্ট টাইম বললাম, আপনাকে আমি ফার্স্ট টাইম বললাম যে ভাই আপনি ভাই পার্সোনাল ভাবে আসছেন, আপনি বলে দেন আমাদের কোনো ভাই নাই, আপনাকে আমরা বেতন দেবো। না, না, আমার কথা হলো আমরা বেতন নেই না ভাই। আপনি ওই যে কাপড় বিক্রি খালি এটা বেতন, আপনি এখন কাপড় আমি বিক্রি শেষ করে করেন, হ্যাঁ, আপনার কোম্পানি নাই, এটা আপনি স্বীকার করছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, কোম্পানির হিসেব এখানে নয়, এখানে হিসেব হলো একটা জায়গায় কাজ করতে গেলে এটাই তো ভাই। কোম্পানি আছে না? না না আমি কোম্পানি শেষ করি। কোম্পানি আপনি আর স্বীকার তো করলাম। আমার কথা শেষ করতে দেন না কেন? না 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 একটা জায়গায় যদি আপনি কাজ করতে যান, একটা জায়গায় কাগজ লাগবে, কাগজ লাগবে না। ওই তো বাবা উনি শুনতে পেলেন কি? কথা বুঝাইতে যখন পারছি। যেটা বললো এখন উনি বলছে আমার কোম্পানি নাই, আমার কথা বুঝাইতে পারছি। উনি বলছে আমার কাপড় টাপড় কোম্পানি দিব, নাই বলছি। এবং মেশিন আমি দিব। বলি, আমিও শিখছি বিগত 13 বছর আগে। তা আমি- আমিও ওই ফুলকুড়ি স্কুলে শিখছি, কিন্তু ওনারা বেতন নেয়নি, কিন্তু কাপড়ের দরুন আমরা টাকা দিছি। আমি না, এতবার না। গরিব আমি ছিল। আমি তো ওটাই বলছি যে আপনি যদি ওরা ব্যক্তিগতভাবে কিন্তু আছেন, support দিছে। আমি তো এটাই বলছি যে আপনি যদি ব্যক্তিগতভাবে আছেন আমি তাহলে আপনার আমরা কাপড় কিনবো। কালকে সবাইকে বলছি, একজন ব্যক্তি গোদাগাড়ি থেকে আসবে, তার তেল খরচ করে মান্না কেউ আসবে না। তুমি যদি যাও তার কাছে
আছে তাহলে সেটা হবে। ওটা তো আমি তো বলছি আপনি তো ভাই ব্যক্তিগতভাবে আছেন আপনার কাছে কাপড় কেন এ ভাই আমি আপনাকে বুঝাইতে পারি না কেন? আপনার এলাকায় আমাকে একটা কাজ করতে গেলে একটা কাগজ লাগবে। আপনি কাগজ ছাড়া আমাকে ঢুকতে দেবেন, কাজ করতে দেবেন? আপনারা দেখছেন যে উনি এই যে ভাই কাগজগুলো দেখাইছে, কাগজগুলো সম্পূর্ণ তার ভুয়া কাগজ ছিল এবং উনি যেটা আমাদের সামনে স্বীকার করলেন লাস্ট পর্যায়ে, তিনি বললেন যে আমার কোম্পানি নাই এবং আমার কোনো ট্রেনিং সেন্টার নাই, আমি ব্যক্তিগতভাবে এটা কাজ শিখাচ্ছি, আমরা এটা কাপড় বিক্রি করে খাই, লাস্ট পর্যায়ে হয়তো আমরা মেশিন টেসিং এখানে আমাদের কাছে কিনলে সেখানে আমরা কিছু লাভ পাবো, এটা আমার প্রফিট, এইভাবে আমি চলি। সবাই ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনার সাথে তর্ক হলো অযথা, আপনি যদি প্রথমেই বলতেন না তাহলে এই তর্ক আপনার সাথে হতো না। এখন আপনি বলবেন সবারই বিবেক আছে, তারপর আপনি যদি নিজের প্রকাশে পারেন কাজে দিলেন, হ্যাঁ, আর যে পারে সবাই নতুন পোশাক নিয়ে আসলে কাপড় কিনবে বা কাজ থেকে আমরাও কিনে দেবো, আপনার কাছ থেকে তারা কিনবে, আমিও দরকার হলে কিনবো, হ্যাঁ, ফলে তো আপনার কাছে মেশিনও কিনে নিতে পারি, এটা তো আপনার প্রফিট। আমি তো আপনার কথাটা বুঝে নিয়েছি। আপনার ধন্যবাদ ভাই, আপনি কাজ শিখেন, হ্যাঁ, সমস্যা নেই, রুবেল বাদ ঠিক আছে।